সৌজন্যের রাজনীতি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর 2 কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জমা দিয়েছেন হাসপাতালে ভর্তি করার প্রাথমিক টাকা। এমনকি সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চিকিৎসার তদারকি করেছেন এবং আহত 2 যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, আসানসোলে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে ফেরার পথে তার মেয়ের কাছ থেকে খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে পৌঁছে 20 মিনিটের মধ্যে দুর্ঘটনায় আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, আমি ফিরছিলাম, আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল আসানসোলে। তো তার আগে আমার মেয়ে ক্রস করেছে, সে আমাকে ফোন করে বললো যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা 10 চাকা ডাম্পারের তলায় ছেলেটি দুর্গাপুর মুচিপাড়ার ছেলে, সে চলে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্পটে পৌঁছাই, পুলিশকে ফোন করি, অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করি এবং ছেলেটিকে তুলে নিজের সঙ্গে এসে তাকে বিধাননগর হসপিটালে ভর্তি করেছি। অবস্থা এখন এই মুহূর্তে কেমন রয়েছে? দেখুন, যার উপর দিয়ে একটা 10 চাকা ডাম্পার চলে যায়, সে তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার কি পা দুটো বাদ গেছে? দেখুন, আমি এটা কি করে বলবো, এটা ডাক্তাররা বলতে পারবেন। তবে আমি প্রার্থনা করব ভগবানের কাছে যদি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। স্থানীয়রা বলছেন যে, দেখুন, সিপিএম না কংগ্রেস না নকশাল না ঢ্যাঁকশাল এসব আমি জানি না। একটা মানুষ রাস্তায় পড়েছিল, আমিও মানুষ। আমি শুধু বিধায়ক আমার পরিচয় নয়, আমার প্রথম পরিচয় আমি মানুষ। একটা মানুষ রাস্তায় পড়েছে, অ্যাক্সিডেন্টে উন্ডেড হয়েছে, সিরিয়াস মৃত্যু মুখে লড়াই করছে, আমি তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছি। সে সিপিএম না কংগ্রেস না তৃণমূল আমি জানি না। আমি ওই মানুষ হিসেবে মানুষের কর্তব্য করেছি। তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিপিআইএমের জেলা আইনজীবী শাখার সদস্য আয়ুব আনসারি বলেন, মানুষ হিসেবে উনি ওনার কর্তব্য পালন করেছেন, এমনকি চিকিৎসার জন্য 50,000 টাকাও হাসপাতালে জমা করেছেন। এর পাশাপাশি দুর্ঘটনায় আহত 2 ডিওয়াইএফআই কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রানীগঞ্জ থেকে ব্যক্তিগত কাজ সেরে গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস বাইকে করে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের মুচিপাড়ায় তাদের বাড়িতে ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড গতিতে আসা একটি 12 চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকের ধাক্কা মারে। ঘটনায় গৌতম রুইদাসের পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায় এবং তার 2টি পাই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। এছাড়াও তার সাথে থাকা সঞ্জয় রুইদাসও আহত হয়। অতি তৎপরতার সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অ্যাম্বুলেন্স ডেকে আহত 2 জনকে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। বর্তমানে গৌতমের অবস্থা আশঙ্কাজনক, তার 2টি পা বাদ চলে গিয়েছে এবং সঞ্জয়ের অবস্থা অবশ্য স্থিতিশীল। রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়।
আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।